আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় পাশ করার পরই চিন্তায় আসে কলেজ ভর্তি। কলেজের স্টুডেন্ট হব কয়েকদিন পর, কলেজে পড়াশোনা করব, কলেজে যাব, ক্লাস করব, কয়েকদিন পরে আমাদের কলেজ ভর্তিটা শুরু হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে কলেজ ভর্তি সম্পর্কে আমার একবারে জিরো নলেজ, তেমন আমি কিছুই জানি না। আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ কি আমি চাইলে যে আমি রাজবাড়ী সরকারি কলেজে পড়বো আর রাজবাড়ী সরকারি কলেজ আমাকে নিয়ে নিল, মানে আমি মুখ দিয়ে বললেই কিন্তু হবে না। রাজবাড়ী সরকারি কলেজে অবশ্যই আমার যোগ্যতার ভিত্তিতে চান্স পেতে হবে, তারপরে সেখানে ভর্তি হয়ে পড়াশোনাটা করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীরই জানা দরকার আছে কোন কলেজে চান্স পেতে কত জিপিএ লাগবে, কত জিপিএ হলে সেই কলেজে আমি চান্স পাবো এবং ওই কলেজে পড়াশোনা করতে পারবো। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z গাইডলাইন পাবে, কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কোনো কলেজেই পায় না পরবর্তীতে সে আর ভর্তির সুযোগ পাবে না। এই জন্য কলেজ ভর্তির এই আবেদনটা, কলেজ চয়েস দেওয়ার আবেদনটা, এটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয়, আমাদেরকে বুঝে শুনে আবেদনটা করতে হবে। এই জন্য প্রত্যেকেরই জানা প্রয়োজন কোন কলেজে আবেদন করতে কত জিপিএ লাগবে। এক্সআই অ্যাডমিশনের যে ওয়েবসাইট আছে, সেখানে প্রত্যেকটা কলেজের পাশে সেই কলেজের জিপিএ গুলো দিয়ে দেয় যে এই কলেজে আবেদন করতে এত জিপিএ লাগবে, এই কলেজে আবেদন করতে এত জিপিএ লাগবে, এই কলেজের সিট সংখ্যা এত, ওই কলেজের সিট সংখ্যা এত, এভাবে প্রত্যেকটা কলেজে দিয়ে দেয়। এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এরকম কোনো নোটিশ পাবলিশ হয় নাই, কারণ কি শিক্ষা বোর্ড নোটিশ দিলে পরবর্তীতে বোর্ডের ওয়েবসাইটেও ওইটা আপডেট করে দিবে। কিন্তু আমি তোমাদেরকে আজকে প্রাথমিক ধারণাটা দিয়ে দিব বিগত কয়েক বছর যাবত যেই সিস্টেমে ভর্তি হয়ে আসছে। ঠিক আছে, সাধারণত আমরা যদি মফস্বল এলাকায় বা আমি গ্রাম অঞ্চলের কোনো একটা কলেজে পড়াশোনা করতে চাই, সেক্ষেত্রে তুমি পাশ করে যে জিপিএটা অর্জন করেছো, যে পাশ করে যে জিপিএটা আর্ন করেছো, এই জিপিএ দিয়ে তুমি গ্রাম মফস্বল এলাকার কলেজগুলোতে ভর্তি হতে পারবে। তারা তোমাকে অবশ্যই ভর্তিতে নিবে। যখনই তুমি উপজেলা পর্যায়ের কোনো কলেজে যাবে, সেক্ষেত্রে অবশ্যই 3 পয়েন্টের ভিতর থাকতে হবে যে উপজেলা পর্যায়ের ভালো মানের কোনো কলেজে যদি আমি পড়াশোনা করতে চাই, সেক্ষেত্রে 3 পয়েন্ট, 3.5 পয়েন্ট, 4 পয়েন্ট এর ভিতর তোমাকে থাকতে হবে উপজেলা পর্যায়ের ভালো কলেজে পড়াশোনা করতে হলে। এবং এই 4 পয়েন্ট নিয়ে তুমি জেলা পর্যায়ের কলেজগুলোতে পড়তে পারবে। 4 পয়েন্ট, 4.50, জিপিএ 5, এই পয়েন্টগুলো নিয়ে তুমি জেলা পর্যায়ের ভালো মানের একটা কলেজে পড়াশোনা করতে পারবে। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীকে এই কথাটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকেরই আসলে টার্গেট থাকে। যেমন ধরো রাজবাড়ী একটা জেলার কথা বলি, রাজবাড়ী জেলার অন্তর্গত যত হাজার শিক্ষার্থী আছে প্রত্যেকেরই কিন্তু টার্গেট যে আমি অবশ্যই রাজবাড়ী জেলার সবচেয়ে বেস্ট কলেজ রাজবাড়ী সরকারি কলেজে পড়াশোনা করব। প্রত্যেকটা ভালো ভালো স্টুডেন্টের এই টার্গেটগুলো থাকে। সেক্ষেত্রে এই জায়গাগুলো থেকে রাজবাড়ী সরকারি কলেজে কিন্তু মনে করো সিট আছে 300, আবেদন করে ফেলেছে 3000 শিক্ষার্থী। 3000 কি ওরা নিবে না, ওর ভিতর থেকে যাচাই বাছাই হবে। যাচাই বাছাই হয়ে প্রথম সারির যে 300 জন থাকবে, সেই 300 জনকে তারা নিতে পারবে। এইভাবে প্রত্যেকটা কলেজের সিস্টেমে একই। একটা কলেজে মানে সিট তো প্রচুর, পরীক্ষায় পাশ করেছে মনে করো 13 লাখ শিক্ষার্থী, কিন্তু এই 13 লাখের জন্য 1.5 গুণ সিট আছে। অর্থাৎ প্রত্যেকে একটা একটা করে সিট পেয়েও আরো কিছু সিট সংখ্যা বেঁচে থাকবে, এরকম সিটও কলেজের কাছে আছে। কিন্তু সিট থাকলেই তো হবে না, ভালো কলেজের সিট লাগবে। ভালো কলেজে পড়াশোনা করতে হলে সেক্ষেত্রে জিপিএটাও একটু ভালো লাগবে, কারণ কি এখানে প্রতিদ্বন্দ্বিতা করে তোমাকে চান্স পেতে হবে। এভাবে সারা বাংলাদেশের যত ভালো কলেজ আছে প্রত্যেকটা কলেজে প্রতিদ্বন্দ্বিতা করে জিপিএর দিক থেকে সবার চেয়ে এগিয়ে থেকে পরবর্তীতে এখানে চান্স পেতে হবে। জেলা পর্যায়ে কোনো কলেজে পড়াশোনা করতে চাইলে সেক্ষেত্রে তোমার জিপিএ 4.5 পয়েন্ট থেকে 5 পয়েন্টের ভিতর থাকতে হবে যদি জেলা পর্যায়ের ভালো কোনো কলেজে পড়াশোনা করতে চাও। যখনই তুমি বিভাগীয় পর্যায়ে যাবে, সেক্ষেত্রে একটা কলেজে পড়াশোনা করতে গেলেই তোমাকে আগে ধরে নিতে হবে জিপিএ 5। তুমি 4 পয়েন্টেও পাবে নিম্নমানের কলেজগুলো। যখনই ভালো মানের কলেজগুলোর দিকে তাকাবে, সেখানে জিপিএ 5 লাগবে। জিপিএ 5 শুধু না, জিপিএ 5 এর পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টে A+ লাগবে। সেই সাথে নাম্বারের দিক থেকে এগিয়ে থাকতে হবে। যেমন ধরো আমি যদি সেই কলেজের কথা বলি, বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজ, ঠিক আছে, এই কলেজে তুমি চাইলেই কিন্তু পড়াশোনা করতে পারবে না। এই কলেজে পড়াশোনা করতে পারে তারাই যারা সব দিক থেকে এগিয়ে থাকে। যেমন ধরো জিপিএ 5 পেয়েছে, এখানে জিপিএ 5 ধারীরাও বাদ পড়ে যায়। জিপিএ 5 নিবে মনে করো 500 জন, আবেদন করে ফেলেছে 5000 শিক্ষার্থী, সেক্ষেত্রে 5000 কে তো তারা নিতে পারবে না। এখন 500 জনকে নিয়ে ওই 4500 জনকে বাদ দিতে হবে। সেক্ষেত্রে জিপিএ 5 ধারী অনেকে বাদ পড়ে যাবে। এখানে সকল সাবজেক্টে A+, তারপরে নাম্বারের দিক থেকে অর্থাৎ
টোটাল নাম্বারটা যোগ করে নাম্বার দিক থেকে যারা এগিয়ে থাকবে পরবর্তীতে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে সিলেকশন করা হবে। টোটাল বাংলাদেশের সিলেকশনগুলো এভাবেই হয়। তুমি গ্রাম অঞ্চলে মিনিমাম একটা পাস করে মফস্বল এলাকায় তুমি কলেজে ভর্তি হতে পারবে। উপজেলা পর্যায়ে গেলে সেখানে 3.5 পয়েন্ট থেকে 4 পয়েন্টের ভিতর তোমার প্রয়োজন হবে। পরবর্তীতে তুমি যখনই জেলা পর্যায়ে যাবে সেখানে 4.50 বা 4 পয়েন্ট থেকে 5 পয়েন্টের ভিতর তোমার প্রয়োজন হবে। যখনই বিভাগীয় পর্যায়ে থাকবে তখনই জিপিএ 5 তোমার লাগবে ভালো মানের কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য। এই বিষয়গুলো মাথায় রেখে পরবর্তীতে তোমার লেভেল অনুযায়ী সেরকম কলেজে তুমি চয়েস দিবে, তাহলে দেখবে প্রথম পর্যায়ে তোমার কলেজ চলে আসছে। তুমি জানো যে ওই কলেজে আমার চান্স হবে না, ওই কলেজটা যদি দিয়ে রাখো সেক্ষেত্রে তো তোমার কখনো চান্স হবে না। তোমার চান্স হবে জিপিএ এর সাথে অ্যাডজাস্ট করে এমন পর্যায়ের কলেজগুলোকে তোমাকে আবেদন করতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থী আবেদনের সময় এই বিষয়গুলো মাথায় রাখবে। ইনশাআল্লাহ প্রথম পর্যায়ে তুমি তোমার পছন্দের কলেজটা পেয়ে যাবে। তারপরেও কোন কলেজে কত পয়েন্ট চেয়েছে এটা বিষয়ে আমরা ক্লিয়ার ধারণা পাবো যখনই আমাদের নোটিশ পাবলিশ হবে, অর্থাৎ কলেজ ভর্তির নোটিশ পাবলিশ হবে। তখন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও প্রত্যেকটা কলেজের পাশে এই আবেদন যোগ্যতা দেওয়া থাকবে যে এই যোগ্যতা নিয়ে একটা শিক্ষার্থী এই কলেজে চয়েস দিতে পারবে এবং ওই কলেজে কতগুলো সিট কোন গ্রুপে খালি আছে। আমরা সেই নোটিশের অপেক্ষা করছি। যখনই সেই নোটিশ পাবলিশ হবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন ও টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে একবারে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা তোমার কাছে একেবারে সহজ করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।